হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকে ট্রেনে চেপে থাকেন এবং ট্রেনে যাতায়াত করাকালীন আপনারা যখন টিকিট কাটেন, কোনো কারণবশত আপনাদের টিকিট কনফার্ম না হয়ে ওয়েটিং হয়ে যায়। তখন আপনারা চিন্তায় থাকেন যে এই ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে ওঠা যাবে কি যাবে না। তো আজকের ভিডিওতে ওয়েটিং টিকিটের সমস্ত নিয়ম আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো ওয়েটিং টিকিটের সমস্ত নিয়ম। 1 নম্বর, সমস্ত উপলব্ধ আসন বা বার্থ বুক করা হলে ওয়েটিং টিকিট জারি করা হয়। তারপর হচ্ছে ওয়েটিং টিকিট মোট কত রকমের হয়ে থাকে। তো ওয়েটিং টিকিট মোট 4 রকমের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে ওয়েটিং টিকিট WL অর্থাৎ ওয়েটিং লিস্ট। তারপর হচ্ছে RAC অর্থাৎ রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন। তারপর হচ্ছে CKWL অর্থাৎ তৎকাল ওয়েটিং লিস্ট। তারপর হচ্ছে PKWL অর্থাৎ প্ল্যাটফর্ম ওয়েটিং লিস্ট। তারপর হচ্ছে যে 2 নম্বর, ওয়েটিং টিকিটধারীরা অনলাইনে বা রেলওয়ে অনুসন্ধানের মাধ্যমে তাদের স্থিতি অর্থাৎ স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন। তারপর হচ্ছে 3 নম্বর, যদি একজন নিশ্চিত টিকিট ধারক বাতিল করেন, অপেক্ষমান টিকিটধারীরা তালিকার ওপরে চলে যান। তারপর হচ্ছে RAC অর্থাৎ রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন, টিকিটধারীরা নিশ্চিত আসন পান, তবে অন্য যাত্রীদের সাথে শেয়ার করতে হতে পারে। তারপর হচ্ছে WL অর্থাৎ ওয়েটিং লিস্টের নিয়ম। 1 নম্বর, সমস্ত আসন বা বার্থ বুক করা হলে WL টিকিট জারি করা হয়। তারপর হচ্ছে 2 নম্বর, ওয়েটিং লিস্ট টিকিটের একটি ওয়েটিং তালিকা নম্বর থাকে। তারপর হচ্ছে 3 নম্বর, যদি একটি ওয়েটিং লিস্ট টিকিট বাতিল করা হয়, যাত্রী ফেরত পাবেন সম্পূর্ণ টাকা। তারপর হচ্ছে RAC অর্থাৎ রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশনের নিয়ম। 1 নম্বর, ওয়েটিং লিস্ট ক্লিয়ার হলে RAC টিকিট জারি করা হয়। তারপর হচ্ছে 2 নম্বর, RAC টিকিটধারীরা নিশ্চিত আসন পান, তবে অন্য যাত্রীদের সাথে শেয়ার করতে হতে পারে। তারপর হচ্ছে 3 নম্বর, RAC টিকিটধারীরা ট্রেনে চড়তে পারবেন নির্দ্বিধায়। তারপর হচ্ছে তৎকাল ওয়েটিং লিস্টের নিয়ম। 1 নম্বর, তৎকাল ওয়েটিং লিস্ট টিকিট তৎকাল কোটার জন্য জারি করা হয়ে থাকে। তারপর হচ্ছে 2 নম্বর, তৎকাল ওয়েটিং লিস্ট টিকিটের অগ্রাধিকার WL থেকে অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে বেশি। তারপর হচ্ছে নিয়ম নাম্বার 3, নিয়ম অনুযায়ী রিফান্ড সহ তৎকাল ওয়েটিং লিস্ট টিকিট বাতিল করা যেতে পারে। তারপর হচ্ছে PKWL অর্থাৎ প্ল্যাটফর্ম ওয়েটিং লিস্টের নিয়ম। 1 নম্বর, প্ল্যাটফর্ম ওয়েটিং টিকিট লিস্ট প্ল্যাটফর্মে জারি করা হয়ে থাকে। তারপর 2 নম্বর, প্ল্যাটফর্ম ওয়েটিং টিকিট অগ্রাধিকার ওয়েটিং লিস্ট থেকে একেবারে কম। তারপর হচ্ছে 3 নম্বর, প্ল্যাটফর্ম ওয়েটিং লিস্ট টিকিট বাতিল করা যেতে পারে, তবে নিয়ম অনুযায়ী রিফান্ড পেয়ে থাকবেন। তারপর হচ্ছে এবার হচ্ছে আপনাদের দেখাবো রিফান্ডের নিয়ম। 1 নম্বর, ওয়েটিং লিস্ট টিকিট ফেরত স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়ে থাকে। তারপর 2 নম্বর, মূল অর্থ প্রদানের পদ্ধতিতে ফেরত জমা হয়। তারপর হচ্ছে 3 নম্বর, রিফান্ডের পরিমাণ ওয়েটিং লিস্ট তালিকার অবস্থার উপর নির্ভর করে। তারপর বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি অন্যান্য সব নিয়ম। 1 নম্বর, ওয়েটিং টিকিটধারীরা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেনে কিন্তু উঠতে পারবেন না। তারপর হচ্ছে 2 নম্বর, ওয়েটিং লিস্ট টিকিটধারীরা অনলাইনে বা রেলওয়ে অনুসন্ধানের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর হচ্ছে 3 নম্বর, রেলওয়ে কর্তৃপক্ষ ওয়েটিং লিস্ট তালিকার নিয়ম পরিবর্তন করার অধিকার রাখে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ।